বাইরে তখন প্রবল বৃষ্টি, আর অন্যদিকে চলন্ত ট্রেনের চার দেয়ালের ভেতরে জ্বলছে হিংসার আগুন। সামান্য একটা দরজা বন্ধ করা নিয়ে তর্ক, আর তার শেষ পরিণতি রক্তাক্ত এক বগি আর 21 বছরের এক তরতাজা প্রাণের চিরতরে হারিয়ে যাওয়া। কিন্তু এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর আর দুঃখজনক অধ্যায়টি কি জানেন? ঘাতক যখন ছেলেটির পেটে একের পর এক ধারালো অস্ত্রের আঘাত করছিল, তখন পুরো ট্রেন ভর্তি মানুষ শুধু ব্যস্ত ছিল ক্যামেরার লেন্সে সেই মৃত্যুর দৃশ্য বন্দী করতে। গেল মঙ্গলবার রাতে ঠিক কি ঘটেছিল মুম্বাইয়ের সেই লোকাল ট্রেনের ভিতর? মুম্বাইয়ের চার্চ গেট থেকে নালসোপাড়া ফার্স্ট লোকাল ট্রেনটি যখন দ্রুত গতিতে ছুটছিল, ঠিক তখনই গুরগাঁও এবং কান্দিভালি স্টেশনের মাঝেই শুরু হয় নারকীয় এই অধ্যায়। বৃষ্টির ছাট থেকে বাঁচতে দরজা বন্ধ করা নিয়ে 21 বছরের মায়ঙ্কর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সহযাত্রী রোশন। এক পর্যায়ে অন্য যাত্রীরা রোশনকে মারধর করলে ক্ষোভে উন্মত্ত হয়ে উঠে সে। চোখের পলকে ব্যাগ থেকে বের করে আনে এক ধারালো ছুরি। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবেন না। ট্রেন ভর্তি শত শত মানুষের সামনে মায়ঙ্ককে এলোপাতাড়ি আঘাত করতে থাকে রোশন। মায়ঙ্ক যখন মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করছিল, ঘাতক তখন অস্ত্র হাতে বীর দর্পে বগির ভেতরে হেঁটে বেড়াচ্ছিল। পরের স্টেশন আসার আগেই ঘাতক পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে উত্তরপ্রদেশে পালিয়ে যাওয়ার মুহূর্তে কুর্লা থেকে ঘাতক রোশনকে গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু মায়ঙ্কর বাবা মার হৃদয়ে যে শূন্যতা তৈরি হলো তা কি কোনোদিন পূরণ হবে? আইনি প্রক্রিয়া চলছে, ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি উঠছে, কিন্তু মায়াঙ্কর বোনের প্রশ্নটি আজ আমাদের পুরো সভ্য সমাজকে এক আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি ডুকরে কেঁদে উঠে বারবার প্রশ্ন করছেন, আমার ভাই যখন চোখের সামনে মরছিল, বগির এতগুলো মানুষ থাকতেও কেন কেউ একটা হাত বাড়িয়ে দিল না? সবাই কেন শুধু ভিডিও করছিল? এই প্রশ্নের কোনো উত্তর কি আমাদের কাছে আছে? जब उसने आदमी ने चाकू मारा तो आजू बाजू के पब्लिक लोग ने उसको बचाना चाहिए ना, है ना, कोई तो सेफ्टी देना चाहिए था ना उसको, तो आज वो जिंदा रहता ना। মায়াঙ্ক আজ নেই, কিন্তু রেখে গেছে এক চরম সামাজিক অবক্ষয়ের গল্প। মানুষের এই নির্মম একাকিত্ব আর আধুনিকতার নামে এই বিকৃত মানসিকতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মাসুদ হাসান, বাংলা টিভি।